বিজেপির মারে গত কয়েকদিন আগে মৃত্যু হয়েছে স্বামীর, আবারও বিজেপির মারে আক্রান্ত স্ত্রী। অভিযোগ উঠেছে, অভিযোগ অস্বীকার ভারতীয় জনতা পার্টির। ব্যাপক চাঞ্চল্য সোমবার সন্ধ্যায় হুগলির খানাকুলে থানার রামচন্দ্রপুরের গৃহবধূ আরতি দিগার সন্ধ্যায় বাড়িতে ছিলেন বলে তিনি জানিয়েছেন। অভিযোগ, বিজেপির লোকজন তাকে বাড়ি থেকে বের করে বেধড়ক মারধর করে। গুরুতর আহত হন তিনি, চিকিৎসাধীন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে সেটাই আপনাদের জন্য তুলে ধরলাম আমরা। বারবার হিংসার ঘটনায় উত্তপ্ত খানাকুল, সেটা ভোট পূর্ববর্তী, ভোট পরবর্তী। ছবিটা কিছুতেই যেন বদলাচ্ছে না। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। মারধর করেছে, আমাদের কিছু বলবেন? হ্যাঁ, বিজেপির লোকেরা কেন মারধর করেছে? কেন? আমার স্বামীকে মেরে দিয়েছে, আমার কাজ দিয়েছে। কিছু করে মারধর করলো? বাঁশ দিয়ে লাঠি দিয়ে মেরেছে। কখন হয়েছে ঘটনাটা? 5:30টার সময়। হঠাৎ শুরু মারতে শুরু করলো? ওরা উল্টো কথা বলছিল, আমার স্বামীকে এই 1 মাস আগে মেরে দিয়েছে। ওরাই মেরে দিয়েছে। কি নাম আপনার স্বামী? মনোরঞ্জন দিলে আপনাকে মেরে দিয়েছে? আমার স্বামীকে মেরে দিয়েছে ওরাই। আচ্ছা, আমাকেও আজ মেরে দিত না, আমি একলাই ঘরে ছিলাম। হ্যাঁ, আমাকেও মেরে দিত। কিছু করে মারধর করেছে? ওরা লাঠি দিয়ে মেরেছে। লাঠি করে মেরেছে? কতজন ছিল? ওরা 3-4 জন ছিল। কি নাম দিদি আপনার? আমার নাম আরতি দিকে, কোথায় বাড়ি? রামচন্দ্রপুর। কারা উদ্ধার করে নিয়ে এলো আপনাকে? আমাদের পাশের বাড়ির লোকেরা উদ্ধার করে গেছে। থানায় জানিয়েছেন? করেছিল একটু বলবেন? ঘটনা সে তো ভোটের আগে হচ্ছে, এই যে একদিন আগে ঘটেছিল, ঠিক আছে। সে তো আমার দাদা মারা গেছে, মানে হসপিটালে ভর্তি, পরে কিছুদিন পরে মারা গেছে, ঠিক আছে। এখন রিসেন্টলি ওরা ডেলি মিটিং করে। আজকে যে ঘটনা ঘটেছে, রোজের ক্রিটিসাইজ করে যায়, আর রোজের যত মানে বাড়ি এক সাইডে, আমাদের বাড়ি আলাদা দিকে, তো সেইখানে ওরা কী করেছে, ক্রিটিসাইজ ডেলি করে। ও একদিন আজকে ধরেছে যে এরকম কথাটা কেন বলছিস, আমার স্বামী মারা গেছে, আমি জ্বালাই ভুগছি, তোরা আবার এই কথাগুলো বলছিস। বলার পরে ওকে ঘর থেকে টেনে হিজড়ে মানে ওকে মেরেছে 4-5 জন মিলে। আপনার স্বামী তো মারা গেছে। আমার স্বামী মারা গেছে। যারা মারধর করেছিল তারাই কি মারধর করেছে? তারাই মারধর করেছে। তারা কোন পার্টি করে? বিজেপি করে। আর আপনারা? আমরা টিএমসি করি। কখন মারধর হয়েছে? মেরেছে হচ্ছে 5টার সময়। কোন জায়গায়? ওর বাড়ির সামনে রামচন্দ্রপুর। তারপর থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছি। থানা কোনো স্টেপ নিয়েছে? স্টেপ এখন পর্যন্ত লাইনে। থানা তো বললো কালকে আসো, কালকে এসে আপনাদের রিপোর্টটা আমরা নিই। কিসে করে মারধর করেছে? হাতে করে সব মারধর করেছে। কজন মিলে মারধর? 4-5 জন মিলে হাতে করে? হাতে ঘুষি ঘাসা দিয়েছে, চুলের ঝুঁটি ধরে। যাকে মেরেছে তার সে আপনার কে হয়? আমার কেউ হয়নি, প্রতিবেশী? প্রতিবেশী। কি নাম ওনার? ওনার নাম বলতে পারবো না। ওনার নাম হচ্ছে যে হচ্ছে আরতি দিকে আরতি দিকে প্রতিবেশী? কোনটা? যে ভর্তি আছে? যে ভর্তি আছে এটা হচ্ছে আমার বৌদি। বৌদি হয়? হ্যাঁ। আপনার নাম? আমার নাম সঞ্জয় দিকে। যারা মারধর করেছে তাদেরকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। কি নামগুলো আপনাদের? গৌরী দিকের, বিফল দিকের, নপুর দিকের, আর হচ্ছে হেলি দিকের, রেণুকার ওইটা ব্যাকেটে। আপনার নাম? আমার নাম সঞ্জয় দিকে। খানাকুলের রামচন্দ্রপুরে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটার সঙ্গে যে বিজেপিকে জড়িয়ে দেওয়া হচ্ছে, এটা একটা পারিবারিক দ্বন্দ্বের বিষয় আছে। সঙ্গে যে কোনো বিষয়কে বিজেপির নাম জড়িয়ে তৃণমূল কংগ্রেস চাইছে বিজেপি কর্মীদের কেস দিতে। অলরেডি খানাকুলে এরকম ম্যাক্সিমাম জায়গাতে নিজেদের মধ্যে ঝুট ঝামেলা করছে আর বিজেপি কর্মীদের কেসে জড়াচ্ছে। কেসে জড়িয়ে গরিব পরিবার তারা বাইরে দিন কাটাচ্ছে। তো এই কালচার তৃণমূল কংগ্রেসের বন্ধ করা উচিত। কারণ যে মারধরটা হয়েছে, পুলিশকে বলবো ইনভেস্টিগেশন করুন, করে দেখুন পারিবারিক ঝামেলাকে বিজেপির নাম দিয়ে বিজেপি কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য। তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।